আজকের রেসিপি হলো আমার কলমি শাকের একটা চচ্চড়ি রেসিপি। তো সেটাই আজকে আপনাদের আমি দেখাবো তৈরি করে। তো তার জন্য আমি এখানে কলমি শাক নিয়ে নিয়েছি 1 আটির মতো। তো এখন এই কলমি শাকটাকে আমি কুচি কুচি করে কেটে নেব প্রথমে, তারপরে আমি রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো আজকের রেসিপি হলো আমার কলমি শাক। তো কলমি শাকটা আমি আজকে যেভাবে রান্না করব তো সেটাই আপনাদের তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 আটি কলমি শাক, সেটাকে আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি একটা গোটা আলু, আলুটাকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আছে এখানে চীনাবাদাম, ডালের বড়ি, পোস্ত আর রসুন, কটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। আর একটা গোটা পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো চলুন দেখুন আমি কিভাবে আজকে কলমি শাকটা রান্না করছি। প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব। তো তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হলো 3টে শুকনো লঙ্কা আর পোস্ত আর বাদামটাকে শুকনো কড়াইতে ভালো করে টেলে নেব। তো আমার তালা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নেব। এটাকে আমি শুকনোই পেস্ট করব, জল ছাড়া। তো এরপরে যেটা করব সেটা হলো কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি এবার বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। এবার আমি শাক ভাজার জন্য আরেকটি বড় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। তেল গরম হয়ে গেছে, ফোড়নের সেন্ট বেরিয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে নেব। তারপরে আমি আলুগুলো দেবো পেঁয়াজের মধ্যে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি পেঁয়াজটাকে এক সাইড করে যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম দেখিয়েছিলাম, তো সেটাকে আমি একটু থেতো করে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। যেহেতু রসুনের কাঁচা গন্ধ ছাড়ে তো ওই জন্য আমি রসুনটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এরপরে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। দিয়ে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো আলুগুলোকে। আলুগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এখন আমি গ্যাসটাকে সিম করে একটু ঢাকা দিয়ে দেবো আলুগুলো নরম হওয়ার জন্য। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। 30% আলুটা আমার সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ, আরও কিছুটা সময় ভেজে নেব আমি, যাতে হলুদের কাঁচা গন্ধ না থাকে। ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন আমি শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে। শাকগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে শাকগুলো ভালো করে মজে যায়। আলুগুলো ভাজার সময় আমি অল্প করে নুন দিয়েছিলাম, তো আমি এখন আবার 1 চামচ নুন দিয়ে দেবো। ভালো করে মেশানো হয়ে গেছে। তো এখন আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। তো এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন আমার শাকগুলো মজে গেছে ভালো করে। একঘেয়েমি কলমি শাক ভাজা খেতে খেতে হয়তো অনেকেই বোর হয়ে গেছে। তো আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। একঘেয়েমি তো কোনো জিনিসই ভালো লাগে না কারো। তো আমি একটা আলু চেক করে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আলুটা খুন্তি লাগাতেই একদম গলে যাচ্ছে, তার মানে আমার আলু একদম সিদ্ধ হয়ে গেছে।
কলমি শাকের ডাঁটিগুলো যেহেতু একটু খুব শক্ত থাকে, এই দেখুন খুন্তি দিয়ে চাপলে ইয়ে হচ্ছে না, গলছে না। তো তার জন্য আমি আরও 10 মিনিট চাপা দিয়ে রাখবো, যাতে ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তোমার শাকগুলো 50% সেদ্ধ হয়ে এসেছে। তো ঠিক এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলোকে। আমি সুন্দর থেতো করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি আর কি। আর দিয়ে দেবো এখন আমি মশলাটা, যেটা আমি শুকনো কড়াইতে তেলে নিয়েছিলাম। তো সেটাকে আমি পেস্ট করে নিয়েছি জল ছাড়াই, সেটাকেও দিয়ে দিলাম। এরপরে ভালো করে শাকের সাথে সব মিশিয়ে দেবো। যেহেতু আমি 3টে শুকনো লঙ্কা এখানে গুঁড়ো করে ব্যবহার করেছি, তো ওই জন্য আমি কাঁচা লঙ্কা বেশি ব্যবহার করিনি। যে যতটা পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী আপনারা ঝালটা দেবেন। তো আমি 2টোই কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা বেশি দিলাম না। তো এখন আমি অল্প জল দিয়ে আবার একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। শাকটা আমার একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো হালকা করে একটু চিনি। যে কোনো শাকে